আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব রোজার ফেদিয়ার মাসাইল। ফেদিয়া অর্থ ক্ষতিপূরণ। রোজা রাখতে না পারলে বা কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফেদিয়া বলে। প্রতিটা রোজার পরিবর্তে সদগায়ে ফিতর বা ফিতরা পরিমাণ পণ্য বা তার মূল্য দান করাই হলো এক রোজার ফেদিয়া। যার জিম্মায় কাজা রোজা হয়ে গেছে, জীবদ্দশায় আদায় হয়নি, মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার রোজার ফেদিয়া আদায় করবে। মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে থাকলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে নিয়ম অনুযায়ী এই ফেদিয়া আদায় করা হবে। আর ওসিয়ত না করে থাকলেও যদি ওয়ারিসগণ নিজেদের মাল থেকে ফেদিয়া আদায় করে দেয়, তবু আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন এবং মৃত ব্যক্তিকে ক্ষমা করবেন। অতি বৃদ্ধ বা বৃদ্ধা রোজা রাখতে না পারলে অথবা কোনো ধ্বংসকারী বা দীর্ঘমেয়াদী রোগ হলে এবং সুস্থ হওয়ার কোনো আশা না থাকলে আর রোজা রাখায় ক্ষতি হওয়ার ভয় থাকলে এমন লোকের জন্য প্রত্যেক রোজার পরিবর্তে ফেদিয়া আদায় করার অনুমতি আছে। তবে এরূপ বৃদ্ধ বা বৃদ্ধা বা এরূপ রোগী পুনরায় কখনো রোজা রাখার শক্তি পেলে তাদেরকে কাজা করতে হবে এবং যে ফেদিয়া দান করেছিল তার সব পৃথকভাবে সে পাবে। আমাদের উপস্থিতি চিন্তা করুন, ফিদিয়া আমরা অনেকে আছি ফিদিয়া জানি না, আমরা খালি কাজা কাফফারা বুঝি। ফিদিয়াটাও একটা গুরুত্বপূর্ণ রোজার একটি বিধান, যেটা আমরা অনেকেই জানি না। এই জন্য আমরা চেষ্টা করব ইসলামের বিধানগুলো পরিপূর্ণ জেনে সেগুলো মানার। তা নাহলে কিন্তু আমরা মহান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমরা দুনিয়ায় সব বুঝি, সব জানি, কিন্তু আমরা ইসলামের বিষয়গুলো পরিপূর্ণভাবে আমি জানি না। লজ্জাজনক ব্যাপার। আজ আমি আপনি যদি চিন্তা করে দেখতে পাই যে এই রমজান মাস কুরআন নাজিলের মাস, অথচ আমরা আছি অনেকেই যে উপযুক্ত বয়সেও আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। কিন্তু কোরআন তেলাওয়াত করলেই আপনি ক্ষান্ত হয়ে যাবেন না, আল্লাহ পাক আপনাকে ছাড় দেবে না। বরং কোরআনকে অর্থ বুঝে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বাংলা অর্থ বুঝতে হবে। যেহেতু আপনি বাঙালি, আপনার মাতৃভাষা হলো বাংলা, আপনি বাংলায় কোরআনের কি বুঝলেন আপনাকে জবাবদিহিতার কবলে পড়তে হবে আল্লাহর কাছে গিয়ে। তা নাহলে আপনার ছাড় নেই। এজন্য আসুন আমরা চেষ্টা করব এই কোরআন নাজিলের মাসে কোরআনটাকে আমরা আয়ত্তে আনতে, কোরআনের বাংলা অর্থ বুঝে যাতে আমরা পড়তে পারি।